আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে গ্যাসের চুলায় 20-25 জনের জন্য বিফ বিরিয়ানি বা বিফ তেহারি রান্নার রেসিপি শেয়ার করব। বাসায় ছোট পরিসরে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে মাংস ও চালের পরিমাণ কতটুকু লাগবে সেটা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি, আবার রান্না ঠিকমতো হবে কিনা তা নিয়ে অনেক ভয়ে থাকি। তাই আশা করি এই রেসিপি ফলো করে রান্না করলে বিরিয়ানি রান্না যেমন পারফেক্ট হবে, ঠিক তেমনি 20-25 জনের জন্য বিরিয়ানির কোনো টান পড়বে না। তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। প্রথমে বিরিয়ানির মাংস রান্নার প্রিপারেশনে চলে যাব। এখানে 1/3 কাপের মতো পোস্ত দানা নেওয়া হয়েছে। এরপর আলাদা করে এখানে 1 টেবিল চামচের মতো জয়ত্রী, 1 টিস্পুনের মতো আস্ত সাদা গোলমরিচ, একটি জয়ফল, 1/4 কাপের মতো কিশমিশ, 8-10টির মতো এলাচ, 8-10টি লবঙ্গ, 20-25টির মতো ছোট ছোট দারচিনি, 1/2 কাপের মতো বাদাম নেওয়া হয়েছে। এখানে 3 ধরনের বাদাম নেওয়া হয়েছে, আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারবেন। তারপর এখানে 10-15টির মতো কাঁচামরিচ নেওয়া হয়েছে। এখন এই মশলাগুলো ব্লেন্ড করে নিতে হবে। এখানে পোস্তদানা বেটে নেওয়া হয়েছে, গরম মশলাগুলোও বেটে নেওয়া হয়েছে। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ বাটা রয়েছে। এখন এই 3টি বাটা মশলা একসাথে মিক্স করে নিব, পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দিব। এখানে প্রায় 3 কেজির মতো গরুর মাংস নেওয়া হয়েছে। মাংসগুলো এরকম পিস করে কেটে নেওয়া হয়েছে। এখানে কিছু গরম মশলা আলাদা করে নিব। 12টি সাদা এলাচ, 6টি দারচিনি, 10-12টি লবঙ্গ, 1.5 টুকরার মতো স্টার অ্যানিস, 2টি বড় এলাচ, 7টি তেজপাতা নিয়ে নিব। এখন পাতিলের মধ্যে তেল নিয়ে নিব। তেল ভালো করে গরম করে নিব। তেল গরম হলে আলাদা করে রাখা গরম মশলাগুলো দিয়ে দিব। তারপর মশলাগুলো হালকা ভেজে নিব। গরম মশলা ভাজা হয়ে গেলে 2.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1 কাপের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাগুলো 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। বাটি ধুয়ে অল্প একটু পানি অ্যাড করব। এখন 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়া, 3 টেবিল চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিব। তারপর সব কিছু একটু ভালো করে মিক্স করে নিব। এখন 1 + 1/3 কাপের মতো টক দই দিয়ে দিব। তারপর মশলা কষানোর জন্য অল্প একটু পানি অ্যাড করব। 3-4 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিব। এখন তেল উপরে উঠে না আসা পর্যন্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে ভালো করে নেড়ে মাংসগুলো মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে ঢেকে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করতে হবে। এখানে প্রায় 1 কেজির মতো আলু নেওয়া হয়েছে। আলুগুলো এরকম করে টুকরা করে কেটে নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো লবণ, ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। গরম তেলে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে। বাকি আলুগুলো সেমভাবে ভেজে নিব। দেখুন প্রায় 5-7 মিনিট পর মাংস থেকে পানি বের হয়েছে। এই পর্যায়ে 1/4 কাপের মতো কেওড়া জল দিয়ে দিব। তারপর আবারও ভালো করে নেড়ে দিতে হবে। এখন ঢেকে লো হিটে রান্না করব। মাংসগুলো একটু পরপর অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। আধা ঘন্টা পরে 1 কাপের মতো দুধ দিয়ে দিব। তারপর সব কিছু ভালো করে মিক্স করে দিতে হবে। এখন ঢেকে লো হিটে মাংস প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। দেখুন মাংসের ঝোল ঘন হয়ে তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে মাংসও প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর সব কিছু ভালো করে মিক্স করে দিব।
এরপর 2 টেবিল চামচের মতো বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে দিব। তারপর আবারও সব কিছু নেড়ে দিব। এখন ঢেকে 10 মিনিটের মতো আলুগুলো মাংসের সাথে কষিয়ে নিব। 10 মিনিট পর 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এরপর সব কিছু ভালো করে মিক্স করে দিব। এখন চুলা অফ করে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। বিরিয়ানির মাংস রান্না করা শেষ। এখন বিরিয়ানির পোলাও রান্নার কাজে চলে যাব। 3 কেজি চালের জন্য 12টি এলাচ, 16টি লবঙ্গ, অর্ধেক স্টার অ্যানিস, একটি বড় এলাচ, 9টি দারচিনি নেওয়া হয়েছে। আর এখানে 1 টিস্পুনের মতো শাহি জিরা নেওয়া হয়েছে। এখানে বিরিয়ানি রান্নার জন্য প্রায় 3 কেজির মতো পোলাওয়ের চাল নেওয়া হয়েছে। যেহেতু গ্যাসের চুলায় রান্না করা হবে এবং নাড়ার সুবিধার জন্য প্রথমে 2 কেজির মতো পোলাওয়ের চাল রান্না করা হবে। এখানে চালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। পাতিলে প্রথমে তেল নিয়ে নিব। তেল গরম হলে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে অর্ধেকের চেয়েও বেশি পরিমাণ গরম মশলা ব্যবহার করা হয়েছে। তারপর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এরপর কিশমিশ আর শাহি জিরা দেওয়া হয়েছে। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে হাফ কাপের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাগুলো প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। তারপর ভালো করে চালগুলো ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এখানে 15 কাপের মতো গরম পানি এবং 1 কাপের মতো গরম দুধ দেওয়া হয়েছে। এরপর কয়েক টুকরা আলু বোখারা দিয়ে দিব। সেই সাথে 10-12টির মতো কাঁচামরিচ দিয়ে দিব। এখন পুরো 1 প্যাকেটের মতো বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হয়েছে। তারপর সব কিছু ভালো করে নেড়ে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে রান্না করা মাংসগুলো দিয়ে দিব। এখানে রান্না করা মাংসের প্রায় 3 ভাগের 2 ভাগ দিয়ে দেওয়া হয়েছে। তারপর সব কিছু ভালো করে মিক্স করে দিতে হবে। এখন ঢেকে লো টু মিডিয়াম হিটে প্রায় 1 মিনিটের জন্য রাখতে হবে। এখানে একটি তাওয়া ভালো করে গরম করে নেওয়া হয়েছে। 1 মিনিট পর আবারও নেড়ে দিতে হবে। এখন উপরে কিছুটা গোলাপ জল ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর ঢেকে দেওয়া হয়েছে। এখন পাতিলটি তাওয়ার উপর বসিয়ে দেওয়া হয়েছে। চুলার আঁচ কমিয়ে লো হিটে রাখা হয়েছে। প্রায় 15 মিনিট পর এখন চালগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে নিচের চালগুলো উপরে উঠিয়ে আনতে হবে। আর সব দিক দিয়ে যেন সমানভাবে নাড়া হয়, না হয় চাল একদিক দিয়ে সিদ্ধ হবে আরেক দিক দিয়ে সিদ্ধ হবে না। যেহেতু গ্যাসের চুলায় রান্না করা হচ্ছে তাই পাতিল ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। ভাতের চালগুলো উপরের দিকে সমান করে দিয়ে এখন ঘি দিয়ে দিব। তারপর উপরের দিক দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিব। তারপর আবারও ঢেকে রাখতে হবে। প্রায় 12 মিনিট পর আবারও চালগুলো নেড়ে দিব। এই পর্যায়ে চালগুলো প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব। এখন সেম প্রসেস ফলো করে বাকি 1 কেজি পোলাওয়ের চাল রান্না করে নিব। যেহেতু গ্যাসের চুলায় রান্না করা হয়েছে তাই 2 পাতিলে বিরিয়ানি রান্না করা হয়েছে, যেন বিরিয়ানির ভাত ভালোভাবে সিদ্ধ হয় এবং নাড়তেও সুবিধা হয়। দেখুন আরেক পাতিল বিরিয়ানি রান্না করা শেষ। যেহেতু এই রান্না করা বিরিয়ানি আমরা গরিব মানুষদের দিব তাই এখানে প্যাকেট করে নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ সবকিছু পারফেক্টভাবে হয়েছে। সবাইকে আমরা ঠিকমতো পৌঁছেও দিতে পেরেছি। এখন খাবার টেস্ট করা যাক। দেখুন মাংসটা কত সফট হয়েছে।
আর বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক মজার ছিল। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।